আজ থেকে প্রায় 300 বছরের পুরনো এই তারানাথ কালী মন্দির। এই তারানাথ কালী মন্দিরটি অবস্থিত পানিহাটিতে, এক গঙ্গার তীরবর্তী অঞ্চলে। এই তারানাথ কালী মন্দিরটি ত্রাণনাথ বাবু কে ছিল আপনারা কি কেউ জানেন? তবে সবই বলবো, আমার এই ভিডিওটা দেখার আগে সবাই আমার এই ভিডিওটিকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তবে চলো শুরু করা যাক, ত্রাণনাথ বাবু কে ছিল এই বিষয়টি আলোচনা করি। পানিহাটির ত্রাণনাথ কালী মন্দিরটি মূলত ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত, যিনি ছিলেন ব্রিটিশ আমলে পানিহাটি পুরসভার প্রথম পৌরপ্রধান। তিনি 1880 সালে এই মন্দিরটি নির্মাণ করেন এবং তার মায়ের নামে এটি উৎসর্গ করেন, তাই এটি ত্রাণনাথ মা কালী হিসেবে পরিচিত। কে ছিলেন এই ত্রাণনাথ? তিনি ছিলেন পানিহাটির ত্রাণনাথ কালী মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এর সঙ্গে যুক্ত ছিলেন ভবানী কালী মন্দির। এই মন্দিরে দেবীর একটি বড়সড় কুষ্টি পাথরের মূর্তি আছে, যা দক্ষিণা কালী রূপে পরিচিত। মনে করা হয় মন্দিরের বর্তমান রূপটি ত্রাণনাথ নাম অনুসারেই রাখা হয়েছে। তবে এর একটি প্রাচীন ইতিহাস রয়েছে, যা রাজা চন্দ্রকেতুর সময়কাল পর্যন্ত বিস্তৃত। মন্দিরের ইতিহাস প্রাচীন ইতিহাস। পানিহাটি অঞ্চলের ইতিহাস বহু প্রাচীন এবং এই স্থানটি মূলত তান্ত্রিক উপাসনার কেন্দ্র ছিল। রাজা চন্দ্রকেতু খ্রিস্ট 3য় শতকে রাজা চন্দ্রকেতু একটি দুর্গ স্থাপন করেন এবং সেখানে অধিষ্ঠাত্রী দেবী ছিলেন দেবী ভবানী। পরবর্তীকালে জবনদের আক্রমণে রাজা চন্দ্রকেতুর বংশধররা নিহত হন, কিন্তু দেবী ভবানীকে রক্ষা করা হয়। বর্তমানে মন্দিরটি রয়েছে সেটি ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে। এই মন্দিরের কালী মূর্তি কোষ্ঠী পাথরে। মূর্তিটি কাশীধাম থেকে আনা হয়েছে বলে জানা যায়। এই মন্দির অনুষ্ঠিত হয় বিভিন্ন পূজা উপাসনার ও উৎসবটি পানিহাটির নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তবে আর বেশি দেরি না করে আজই চলে আসুন এই ত্রাণনাথ কালী মন্দিরে। মন্দিরটি প্রতিদিন কখন খোলা থাকে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সুন্দর জায়গা। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু পিকনিক করার জন্য ভাড়া দেওয়া হচ্ছে। এই জায়গাটা একবার দেখো তোমরা, খুব সুন্দর জায়গা। দুই পাশে কিন্তু প্রচুর খোলামেলা জায়গা, পিকনিকের জন্য একদম বেস্ট জায়গা। দুপাশে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে, আর এখানে কিন্তু দুপাশেই আলাদা আলাদা ভাড়ার ব্যবস্থাও রয়েছে। যদি আপনারা পুরোটা নিতে চান তবে তার সেক্ষেত্রে ভাড়া কিন্তু বেশি পড়বে। আর এখানে আসতে হলে বা পিকনিক করতে হলে আমি একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে পিকনিকের জন্য কথা বলতে পারেন। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।